এক ইউটিউবার দেখলাম যে শিরোনাম দিয়েছে ভাত খেতেছে ভারত বাংলাদেশের জন্য অশনি সংকেত। এই নামে একটা শিরোনাম দিয়ে একটা বক্তব্যের অবতারণা করছে। তো আমার নিজের মাথায় একটা বর্তমানে বাংলাদেশের আসলে কী পরিস্থিতি, কী হাল হকিকত ইত্যাদি নিয়ে আমার নিজের মাথায় এক ধরনের একটা চিন্তাভাবনা আসছিল। এ বিষয়ে একটা ভিডিও বানাবো। তা আমি উপযুক্ত কোনো ওই ক্যাপশন খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু এটা পাওয়া গেল, তা চিন্তা করলাম যে এটা দিয়েই শুরু করা যেতে পারে। তো এখন আসল কথা হচ্ছে যে বাংলাদেশের লোকজন যারা আছে, যারা ভিডিও টিডিও বানায় বা পলিটিক্যাল অ্যানালিস্ট নানা রকম কথা বলে, তারা তো সর্বদা ভারতের ওপরে দোষ চাপায় যে সব দোষ হলো ভারতের, বাংলাদেশের 1 নম্বর শত্রু দেশ হলো ভারত। ভালো কথা, কিন্তু আসলেই কি তাই? গত এই 2024 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে ঘটনা প্রবাহ আমরা দেখলাম, তাতে করে ভারত নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে, তাই না? সেটাই কিন্তু বাংলাদেশ কিন্তু নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে। সেটা কীরকম? প্রথমত যেটা বলা হয় যে আমেরিকার ডিপ স্টেটের সাহায্যে টাকা টুকা নিয়ে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার যোগ্য প্রতিদান আমেরিকাকে দিয়ে দিয়েছে। যে আমেরিকা তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই যোগ্য প্রতিদান তাকে দিয়ে দিয়েছে। সেটা কি? সেটা হলো যে ইলেকশনের জাস্ট 3 দিন আগে আমেরিকার সাথে একটা যে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট, যেটা নিয়ে সম্প্রতি বাংলাদেশে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, তাই না? এই একটা চুক্তি কিন্তু বাংলাদেশকে পুরা একেবারে আমেরিকার উপনিবেশ বানিয়ে দিয়েছে। কথা কিন্তু এখন হর হামেশাই বাংলাদেশে বহু লোকজন বলছে। এবং ইন দ্য মিন টাইম একটা জিনিস আমরা খেয়াল করছি, আমেরিকার সাথে যখন এই ধরনের চুক্তি হবে আর বাংলাদেশ যখন আমেরিকার পারমিশন ছাড়া কোনো কিছু আর করতে পারবে না, এই বিষয়টা নিশ্চিতভাবেই ভারত এবং চায়নাকে খুশি করবে না, রাইট? কোনোভাবেই খুশি করবে না। তাহলে এখন বাংলাদেশ পড়ে গেল কিসের চক্করে? একটা কঠিন গোল চক্করে পড়ে গেল। একদিকে আমেরিকা, যার সাথে একটা চুক্তি অলরেডি হয়ে গেছে, এখন আমেরিকার কথা যদি বাংলাদেশ না শোনে, তাহলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে আছে, ধামাধাম ওই যে কী লাগাবে, শুল্ক বৃদ্ধি করবে, তাই না? আমেরিকার বাজারে যেহেতু বাংলাদেশের তৈরি পণ্য, বিশেষ করে ওই যে গার্মেন্টস পণ্য ব্যাপকভাবে রপ্তানি হয়, বাংলাদেশের অর্থনীতি যার উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে সেইটা একটা রিস্কের মধ্যে পড়ে গেল। আর অন্যদিকে বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। বাংলাদেশ যতই আমেরিকার সাথে দরম মহরম করুক, পাকিস্তানের সাথে দরম মহরম করুক, কিন্তু ইভেনচুয়ালি ভৌগোলিকভাবে তো ভারতের পাশেই, এবং ভারত বাংলাদেশের চতুর্দিকে একেবারে ভৌগোলিকভাবে বিরাজিত। অতএব এখানে ভারত অবশ্যই বাংলাদেশকে এখানে টাইট দেওয়ার নানা রকম চিন্তাভাবনা করবে। এমনিতেই বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ভারত বিরোধী, তারপরে যদি ভারত নানা রকমভাবে টাইট দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে গঙ্গার পানি চুক্তি, যেটা নাকি বছর শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তি হয়তো নবায়ন করবে না, বাংলাদেশকে টাইট দেওয়ার চেষ্টা করবে, এবং আরও অনেক বাণিজ্যিকভাবে নানা কায়দায় নানাভাবে টাইট দেওয়ার চেষ্টা করবে, এবং অলরেডি একটা দিক দিয়ে কিন্তু টাইট দেওয়ার চেষ্টা করতেছেও। সেটা হলো কি? ভারত এখন বলছে যে ভারতের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ বাংলাদেশের মুসলমানরা অনুপ্রবেশ করে সেখানে থাকে। অর্থাৎ এখন এগুলাকে বাংলাদেশকে গ্রহণ করতে হবে, এবং এই হাতে কিন্তু পুশ ব্যাক পুশ ইন এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশকে উত্তক্ত করা কিন্তু শুরু হয়ে গেছে। ওদিকে চায়না, যেহেতু বাংলাদেশে তাদের বিশাল বিনিয়োগ, এই বিনিয়োগের টাকা তো তাদেরকে ফেরত পেতে হবে। খেয়াল করতে হবে যে আমেরিকার সাথে চুক্তি করার পর এখানে ভারত এবং চায়না দুটোই কিন্তু বাংলাদেশের প্রতি বিরক্ত, অথচ এই ভারত এবং চায়না পরস্পরের আবার শত্রু। কিন্তু এই একটা জায়গায় এসে তাদের তাদের স্বার্থ কিন্তু এক জায়গায় মিলিত হয়ে গেছে। তাহলে বাংলাদেশ এবার কয় দিকের চাপ সামাল দেবে? ভৌগোলিকভাবে ভারত কিন্তু এখন আর কোনো ছাড় দিবে না। আমরা যেটা দেখছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সময়ের আমলে ভারতের ব্যাপারে এত বেশি বিরক্তিকর কথাবার্তা এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে ভারত একেবারে পুরো দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছিলো শুধুমাত্র একটা নির্বাচিত ক্ষমতা এই দলের অপেক্ষাতে।
এখন নির্বাচিত সরকার চলে আসছে এবং এই নির্বাচিত সরকার অর্থাৎ তারেক রহমানের এই সরকারের সাথে শুভ সম্পর্ক তৈরি করবে বলে ভারত নানাভাবে কিন্তু অনেক সিগন্যাল দিয়েছে। কিন্তু আমরা বিশ্বের সঙ্গে ইদানিংকালে লক্ষ্য করছি যে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সেইভাবে সম্পর্ক তৈরি করছে না। এটা করছে না অথবা করতে পারছে না আমেরিকার কারণে বস্তুত ভারতের সাথে সেইভাবে সম্পর্ক তৈরি করতে পারছে না। আবার অ্যাট দ্য সেম টাইম ভারতকে অখুশি রেখে বাংলাদেশ চলতেও পারবে না। আবার ওদিকে চায়না নানাভাবে এই বাংলাদেশকে উত্তক্ত করা শুরু করছে। ওই যে কিছুদিন আগে বাংলাদেশের যে গেছিল পররাষ্ট্রমন্ত্রী চায়নাতে গেছিল, নানা কিছু করবে টরবে, কিন্তু ফিরে আসছে খালি হাতে। আবার এই ডামাডোলের মধ্যে পাকিস্তান এই বাংলাদেশের মধ্যে ঢুকে, এবং সেটাও সম্ভবত আমেরিকার পরামর্শে, বাংলাদেশের মধ্যে ঢুকে বাংলাদেশকে ব্যবহার করে এই ভারতকে উত্তক্ত করতে চাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ না চাইলেও ভারতকে বিরক্ত করতে যাচ্ছে এবং ভারতকে উত্তক্ত করতে যাচ্ছে, যেটার ফলাফল ভারত তো অবশ্যই সাথে সাথে মিটিয়ে দিবে। এবং যার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা অলরেডি পুশব্যাক পুশইন এগুলো কিন্তু শুরু করে দিয়েছে। তাহলে এখন এই বাংলাদেশ সরকার কি করবে? বাংলাদেশ সরকার এখন কাকে সামলাবে? আমেরিকাকে, ভারতকে, নাকি চায়নাকে? একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছে না? তারেক রহমানের নেতৃত্ব যথেষ্ট দুর্বল বলে মনে হচ্ছে। এই ধরনের কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মতো লোক এই তারেক রহমানের সরকারের মধ্যে আছে সেটা তো দেখা যায় না। এতগুলো বৈরী শক্তি মোকাবেলা করে বাংলাদেশ কিভাবে এগোবে? আমি তো এগোনোর কোনো লাইন টাইন দেখতেছি না। যেমন বাংলাদেশ যদি সম্পূর্ণভাবে আমেরিকার উপরে ঢলে পড়ে, তাহলে কি বাংলাদেশের সুবিধে আছে? না, তাতেও কিন্তু সুবিধে নেই। সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু এই যে ভারত এবং চায়নাকে মোকাবেলা করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি কিন্তু অর্থনৈতিক উন্নতি বা প্রবৃদ্ধি এটা সম্ভব না। আবার ওদিকে আমেরিকা কি বাংলাদেশকে বিরাট প্রবৃদ্ধি অর্জন করতে সাহায্য করবে নাকি? না, তাও করবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি বাংলাদেশ কলার সুবড়ায় পরিণত হলো কি হলো না এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। বাংলাদেশ যাই কিছু রপ্তানি করে, যাই কিছু আয় অর্জন করে বৈদেশিক মুদ্রা, সবগুলোই আমেরিকা চাচ্ছে যে তারা নিয়ে নেবে। এই জন্য তাদের ওই যে চুক্তির মধ্যে যে ওই বিমান কেন, যুদ্ধাস্ত্র কেন, খাদ্য খাবার কেন, মানে যা আছে বাংলাদেশে সব নিয়ে যা ধান্দায় কিন্তু আমেরিকা বসে আছে। শুধুমাত্র আমেরিকায় বাংলাদেশ ব্যবসা করে এই মূলাটা ঝুলিয়ে আমেরিকা কিন্তু সেটাই করবে। এবং এতে করে বাংলাদেশের অর্থনীতি ছিবড়ে ঘুরে বাংলাদেশে সোমালিয়ার মতো পরিস্থিতি হলো কি হলো না, ইথিওপিয়ার মতো পরিস্থিতি হলো কি হলো না, জিম্বাবুয়ের মতো পরিস্থিতি হলো কি হলো না, এটা নিয়ে কিন্তু আমেরিকা চিন্তা করবে না। বরং বাংলাদেশের পরিস্থিতি যাতে খুব বেশি খারাপ না হয় সেটা নিয়ে চিন্তা করবে ভারত, সেটা নিয়ে চিন্তা করবে চায়না। কেন ভারত কেন করবে? কারণ বাংলাদেশের পরিস্থিতি জটিল হলে, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বেসামাল হয়ে গেলে বাংলাদেশের লোকজন দিক বিদিক ছুটে ভারতের মধ্যেই ঢুকতে চাইবে, যেটা ভারত কিন্তু কখনোই কামনা করে না। এবং সেই ক্ষেত্রে ভারত কী করবে? আরও শক্ত কঠিন পদক্ষেপ নেবে সীমান্ত অঞ্চলে, তাই না? আবার ওদিকে সব টাকা বাংলাদেশের যদি আমেরিকা নিয়ে নেয় বাণিজ্যের নামে, তো চায়না যে বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করছে, তো তার বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার দরকার আছে না? বাংলাদেশ যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে বাংলাদেশ আরও মহাবিপদে পড়বে না? এখন এই ত্রিশক্তিকে মোকাবেলা করে এবং একইভাবে এই ডামাডোলের মধ্যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে ঢুকে যে ঝামেলা পাকানোর চেষ্টা করছে, এই ধরনের জটিল পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশের সব কিছু ঠিকঠাক রাখার মতো যে যে চারিত্রিক দৃঢ়তা, যে কৌশলী চিন্তাভাবনা, এইটা কি এই বর্তমান বিএনপি সরকার আছে? আপাতত দৃষ্টিতে তো দেখা যাচ্ছে না। আমার দৃষ্টিতে তো দেখি যে ফাইনালি এই যে বর্তমান বিএনপি সরকার কাউকেই আসলে বিশেষ খুশি করে উঠতে পারছে তা আমার কাছে মনে হচ্ছে না। এখন আমি আসলে জানি না এখান থেকে কীভাবে উত্তরিত হবে। তবে যদি উত্তরিত হতে না পারে, বাংলাদেশের কপালে যে ঠাডা ছাড়া আর কিছুই নাই, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ বুঝে যাবে। আর এখানে যে বলা হচ্ছে না যে ভারত ফাঁদ পাচ্ছে, না, ভারত কোনো ফাঁদ পাতে নেই।
বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে ডিপ স্টেট দ্বারা চালিত হয়ে বাংলাদেশের যারা সরকার পরিবর্তন করছে, তারাই বস্তুত বাংলাদেশকে এমন একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়ে গেছে যে ফাঁদ থেকে এখন বাংলাদেশ কীভাবে উদ্ধার হবে এটার কোনো দিক নির্দেশনা, এটার কোনো মানে দেখা যাচ্ছে না, কোনো আলোর বর্তিকা দেখা যাচ্ছে না যে এইভাবে বাংলাদেশ আসলে রক্ষা পেতে পারে। অর্থাৎ বাংলাদেশ নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে, অনেকটা ওই ব্ল্যাক হোলের মতো, বুঝছেন? ধন্যবাদ।